এই যে বৃষ্টি ভেজা রাত, কত আরামে আমরা ঘুমাচ্ছি, তাই না? বৃষ্টির পর আকাশে জ্যোৎস্না রাত। হয়তো আপনারাও আমার মতো বারান্দায় বসে এই জ্যোৎস্না রাতটা উপভোগ করছেন। কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের জন্য এই জ্যোৎস্না রাত, এই বৃষ্টি, এগুলোর অর্থই আলাদা। আজ বাবার বাড়িতে যেয়ে বুঝতে পারলাম যে এই অসময়ে যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা আসলে মানুষের কত ক্ষতি করছে। এই যে আমাদের এত এত চাষের জমি, এই যে ধানগুলো, অর্ধেক ধান খেতেই নষ্ট হচ্ছে। সারাদিন বৃষ্টির কারণে যে ধানগুলো কাটা হয়েছে সেগুলোও চাষিরা ঘরে তুলতে পারছে না। এই যে ভিডিওতে যাকে দেখছেন, ইনি হলো বকুল চাচ্চু। বকুল চাচ্চু আমাদের সব ধানকে দেখাশোনা করে। গত কিছুদিনের বৃষ্টিতে না কোনো মানুষ নিতে পারছে, না ধানগুলো ঘরে উঠানোর কোনো ব্যবস্থা করতে পারছে। আজ রাতে বৃষ্টিটা একটু থামার পরে, রাতে আকাশে জ্যোৎস্না চাঁদ দেখে চাচু একাই চলে এসেছে, সারা রাত এই ধান মাড়াই করছে। সাথে আব্বু যতটুকু পারছে চাচুকে হেল্প করার চেষ্টা করছে। আসলে এক এক পরিস্থিতিতে আবহাওয়ার প্রভাবটা একেবারেই অন্যরকম। বাড়িতে এসে দেখলাম সবারই অনেকটা মন খারাপ এই ধানগুলো নিয়ে। সবারই শুধু একটাই দোয়া যে এবার একটু সূর্য উঠুক, এবার ক্ষেতের ধানগুলো যাতে একটু ঘরে উঠাতে পারে। আমাদের নিজস্ব বিঘার পর বিঘা জমি, এই জমিগুলোর ধান এখনো ক্ষেতে রয়েছে। এরকম যদি 2-4 দিন বৃষ্টি হয়, আমি আসলে অনুমানও করতে পারি না যে কি পরিমাণে ক্ষতি হতে যাচ্ছে। এই সময়টা কৃষকের মুখে হাসি ফোটার সময়। ক্ষেতের ধান ঘরে আসবে, প্রত্যেকটা চাষের গোলা ভরে যাবে, ধানগুলো বিক্রি হলে সবার হাতে কাঁচা পয়সা আসবে, আর সেখানে সবার মুখে দুশ্চিন্তার ছায়া। আসলে আমাদের কাছে বৃষ্টি মানে খিচুড়ি আর আরামের ঘুম হলেও খেটে খাওয়া মানুষদের কাছে এর তাৎপর্য পুরোটাই আলাদা।